প্রিয় বন্ধুরা, আমি সকালে যে কন্টেন্টটা করেছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের রংপুরের বাড়িতে জিএম কাদেরের উপস্থিতিতে যে অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা জিএম কাদেরকে হত্যা করার জন্য গিয়েছিল, সেই অস্ত্র এবং সেই সন্ত্রাসীদেরকে গতকাল গ্রেপ্তার করেছে। এখন থানার ওসি সাহেব সেই অস্ত্র অরিজিনাল নাকি ডুপ্লিকেট, আসল না নকল, এখনো সেটা বুঝতে পারছেন না। আপনারা একটু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কথাগুলো একটু শুনুন। ওই তার যে আছে কি বলে সিয়ামিন, তার এক গার্লফ্রেন্ড সহ সম্ভবত কেরামতি মসজিদের কাছে ছিল। ওই সময় তার এক্স যে বয়ফ্রেন্ড, আমি যতটুকু শুনেছি আপাতত, এটা কিন্তু কনক্লুসিভ না, সে নাকি তাকে থ্রেট করেছে বা মারধর করেছে। তার প্রেক্ষিতে ওরা আবার গত ফ্রাইডেতে আবার ওরা বিচার বসাইছিল। বিচার বসে দুজনে মিলে মিলমিট করে দিয়েছে অর্কের সাথে। অর্ক হচ্ছে তার এক্স সম্ভবত বয়ফ্রেন্ড বা হতে পারে, আমি যতটুকু এখন জানতে পারলাম। তো এর প্রেক্ষিতে মিনিমাইজ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এটা ফ্রাইডে, গত শুক্রবারের ঘটনা। আজকে নাকি ওই সেই তুষার জানতে পারলো যে তার ভাগ্নাকে কে বা কাহারা ওই যে পার্কের মোড়ে ঘিরে ধরে মারধর করতেছে। তখন সে সেখানে ছুটে গেলে তো সেখানে এই সিন ক্রিয়েটটা হয়ে যায় আর কি। পরে আমাদের অফিসার যে মোসাদ্দেক ছিল সে সেখানে যায়। তখন ওই আমরা একটা অস্ত্র আমরা এখানে একটা পাই। এটা ওই যে তুষারের কাছ থেকে অস্ত্রটা পাওয়া যায় এবং অস্ত্র সহ তুষার এবং তার সাথে আমরা দুজনকে এখানে নিয়ে আসি। যে কোনো অস্ত্র রাখাই উইদাউট লাইসেন্স অস্ত্র রাখাই অপরাধ, এবং এই অস্ত্র আইনে এর কঠোর বিধিবিধান রয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমার কাছে তো পিস্তলই মনে হচ্ছে খালি চোখে দেখে। আপনারা বিস্তারিত শুনলেন এবং আমরা চাই যে ঠিক যে অস্ত্রটি নিয়ে ধরা পড়েছে সেই অস্ত্রটি যেন আদালতে জব্দ হিসেবে দেখানো হয়। ধন্যবাদ সবাইকে।